আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে কিভাবে ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড করব এবং ইনস্টল করব। সাথে ছোট্ট একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব। দেখব যে একটা কাজের ওয়ার্ক এরিয়া, যেটাকে আমরা বলি ওয়ার্ক স্টেশন বা কাজের এরিয়া, তো সেইটা আমরা কিভাবে ক্রিয়েট করি। তো এইটাকে কিন্তু আমরা বলতে পারি যে সাইজ, আমরা যদি বলি এটাকে যে সাইজ বলা যায়, যে আমরা স্কোয়ারে ভিডিও এডিটিং করব নাকি রিল সাইজে করব নাকি হচ্ছে ওয়াইড সাইজে করব, ইউটিউব ভিডিও যেমন হয় থাকে। তো এগুলো হচ্ছে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। তো শুরুতে চলে যাচ্ছি ক্যাপকাট সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য। এখানে ক্যাপকাট ওয়েবসাইটে চলে আসবেন। এটা করার জন্য সবসময় আমরা যে কোনো দিন সফটওয়্যার ডাউনলোড করতে চাই অবশ্যই একটা কিন্তু ব্রাউজারের প্রয়োজন হয়। এটা আসলে বলার তেমন কিছু নাই, তারপর আমি বলে দিচ্ছি যে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। অ্যাজ এ উইশ যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন CAPCUT ক্যাপকাট লিখে সার্চ করবেন। প্রথম লিঙ্কে দেখবেন যে একটা প্রথমে লিঙ্ক আসবে, অর্থাৎ সার্চ রেজাল্টে এই যে প্রথম যে লিঙ্কটা আছে এইটা কিন্তু আপনার ওপেন করতে হবে, এই ওয়েবসাইটটি। ওকে, এরপর আমরা এই ওয়েবসাইটটি ক্লিক করে ওপেন করব। কিছু সময় নেবে, 5-10 সেকেন্ডের মতন। এরপর আসি যে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো আমার এখানে ওপেন করা আছে, আমি এটা কেটে দিচ্ছি। তো এখন এইটাকে আমরা সাইন আপ ফর ফ্রি, সাইন আপ অবশ্যই করে নিব, সাইন আপ করে নিতে হবে এটা। তো এটা আমরা পরে দেখতেছি, আমরা আগে এটাকে ডাউনলোড করি। তো এই পুরো ওয়েবসাইটটা যদি আপনি একটু ঘুরে দেখেন যে কোথায় কী কী আছে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ট্রাস্টেড বাই টিকটক এবং হচ্ছে এনভিডিয়া। ওকে, তো এই যে টিকটক, এই ক্যাপকাট কিন্তু টিকটকে দেখবেন যে টেমপ্লেট টাইপের যে ইয়েগুলো হয়, অর্থাৎ যারা টিকটক ভিডিও বানায় দেখবেন যে ফটো ইমেজ, অর্থাৎ ইমেজ দেখা যায় যে নড়াচড়া করে, ওয়াও ওয়াও টাইপের ইফেক্টগুলো আসে। তো এগুলো কিন্তু ক্যাপকাট দিয়ে করা হয় এবং এইটা কিন্তু প্রচুর ইউজ করা হয়। ক্যাপকাট দিয়ে ভিডিও মেক করে ইউটিউবে পাবলিশ করে প্রচুর প্রচুর। এবং এমনকি ক্যাপকাটের একটা টিকটকের প্রোফাইলও আছে, ওখানে তাদের টেমপ্লেটগুলো তারা শেয়ার করে। তো আমি ওগুলো একটা একটা করে দেখাবো। তো আমরা এখন আগে এই ওয়েবসাইটে একটু দেখব। ডাউনলোডের আগে একটু সব আমরা যেইটাই করতে চাই ওইটাকে নিয়ে যদি আমরা একটু গবেষণা করি, একটু যদি ভাবি যে এই জিনিসটা কেমন, এটা কোথা থেকে শুরু, অ্যাকচুয়ালি এটা কী, এই টাইপের যদি প্রশ্ন করে আপনি নিজেকে প্রশ্ন করে উত্তরগুলো খুঁজে বের করেন, তাহলে কিন্তু আপনি বেটার লার্নার হবেন। আপনি কিন্তু সব থেকে ভালোটা শিখতে পারবেন। আমি আপনাকে দেখাইলাম 5%, আপনি ওই 5% নিয়ে থাকবেন, তাহলে কিন্তু হবে না। আমি আপনি 5% দেখাইলে আপনি 10% আরও খুঁজে নিতে হবে, তাহলে দেখবেন যে আপনি আরও গুড লার্নার হয়ে যেতে পারবেন খুব দ্রুত। আপনি খুব দ্রুত শিখতে পারবেন। আমি 5% দেখালাম, আপনি 5% আটকায় থাকবেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত শিখতে পারবেন না। ওই আমি যতটুকু দেখাবো ততটুকুই। এবং এইভাবে আমি আমার কথা বলতেছি, এইভাবে ইউটিউবে কিন্তু অনেক অনেক ভিডিও আছে, আপনি কিন্তু তাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনি কিন্তু তাদের, আমার কথা আপনি বুঝতে ভালো লাগলে আমারটা দেখবেন, আরেকজনেরটা বুঝতে ভালো লাগলে আপনি তারটা দেখবেন। এখানে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে যে আমরা প্র্যাকটিস করি না এবং আমরা রিসার্চ করি না, গবেষণা করি না। ওকে, আমরা একটু ওয়েবসাইটটি দেখব। স্মার্ট টুলস হাই ইফিসিয়েন্সি, আমরা এটা জাস্ট দেখতেছি। দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো আমরা। এবং হচ্ছে যে স্পিচ টু টেক্সট, অর্থাৎ আপনি কথা বলবেন, ওই কথাটা হচ্ছে টেক্সটে রূপান্তর করা যাবে এবং ওই টেক্সটগুলো এইভাবে উপরে ভিজিবল হবে, যেটাকে আমরা বলে থাকি যে লেখাগুলো উপরে দেখা যাবে, ক্যাপশন। নিচে আসি, এরপর টেক্সট টু স্পিচ, অর্থাৎ আপনি টেক্সট দিলে আপনি ওই টেক্সট থেকে একটা স্পিচ চলে, মানে কী বলা যায় এটাকে, যে একজন কোন একটা এআই বটের মাধ্যমে, এআই একটা সিস্টেমের মাধ্যমে এটা কথাটা রেকর্ড হয় এবং এই রেকর্ডটি কিন্তু আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এরকম আমার অনেক কাজের অভিজ্ঞতা আছে, আমি ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা নিচে আসি, তেমন আর কি এখানে কিছু নাই। আমরা এখন সবার উপরে চলে যাব। আগে আমরা উপরে চলে আসতেছি। ওকে, এখানে দেখেন অ্যাভেলেবল অন উইন্ডোজ অ্যান্ড এডিট ভিডিও অনলাইন। আমরা উইন্ডোজের জন্য নিচ্ছি, আপনি অনলাইনেও এডিট করতে পারবেন। আমি উইন্ডোজের জন্য এটা ডাউনলোড করব, আপনি এটা অনলাইনে এডিট করতে পারবেন। তো আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখবো যে অনলাইনে কীভাবে এডিট করতে হয়। আমি উইন্ডোজের জন্য নিচ্ছি। আমরা এখানে ক্লিক করব, এরপর আমরা এইরকম একটা পেজে চলে আসবো অটোমেটিক। দেন
কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে অটোমেটিক দেখবেন যে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে যাবে। তো এখানে ডাউনলোডের অপশান দেখাচ্ছে। আমি যদি এখানে একটা ফাইল লোকেশন সিলেক্ট করে দিয়ে আমি ডাউনলোড এখানে সিলেকশন করলাম অথবা ডেস্কটপে দিলাম, দিয়ে আমি যেখানে সেভে ক্লিক করি তাহলে এখানে ডাউনলোড হয়ে যাবে এবং খুব দ্রুত ডাউনলোড হয়ে গেছে, মাত্র 2 MB। ওকে, আমি এটা ডেস্কটপে চলে আসতেছি। এই যে এখানে দেখেন ক্যাপকাট কিনে চলে আসছে। তো এখন এইটাকে দেখবেন প্রত্যেকটা সফটওয়্যার ইনস্টল করার প্রসেসটা সেম, জাস্ট ডাবল ক্লিক করলেই আমরা কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করতে পারি। তো আমরা এই ক্যাপকাটের উপর ডাবল ক্লিক করবো, এরপর পারমিশন চাইবে, অবশ্যই ইয়েস করে দিব। এরপরে কিছুক্ষণ ওয়েট করবে এটা লোডিং হওয়ার জন্য। আমার কাছে কিন্তু অলরেডি ক্যাপকাট ইনস্টল করা আছে, সো আমার কিন্তু ইনস্টল করার প্রয়োজন নাই। আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল কিন্তু একদম ইজি। এই যে এখানে দেখতেই পাচ্ছেন যে ইনস্টল হচ্ছে, এখানে ডাউনলোড হচ্ছে। আমি ওখানে দেখতে পেলাম যে মাত্র 2 MB, বাট এখন কিন্তু পুরো কাজটা এখন হচ্ছে। এবং আপনার যদি নেট কানেকশন না থাকে ডাউনলোড করার পর এটা কিন্তু আর ইনস্টল হবে না। ধরেন যে কোনো কারণে আপনি ডাউনলোড করতে পারছেন, এরপর হয়তো নেট চলে গেছে, তাহলে কিন্তু এটা আবার ইনস্টল হবে না। আপনাকে অবশ্যই অনলাইনে থেকেই ইনস্টল করতে হবে এবং অনলাইন থেকে কিন্তু এটাকে এই সফটওয়্যারটা ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাহলে বেটার রেজাল্ট পাবেন। আর এডিট করার সময় অবশ্যই অনলাইনে থাকবেন, তাহলে দেখবেন যে টেক্সট টু স্পিচ এবং বিভিন্ন রকমের ইফেক্ট এগুলো অ্যাক্টিভ করতে পারবেন। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তো যেহেতু আমার এই সফটওয়্যারটি ইনস্টল করা আছে সেই জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দিলাম। তো এটা ক্লোজ হতে একটু হয়তো সময় নেবে। আমি আরেকবার ক্লিক করি। ওকে, আমি ভুলভাবে খালি কন্টিনিউ ক্লিক করতেছি, স্টপে ক্লিক করতে হবে, স্টপ হয়ে গিয়েছে। এখন এটাকে আমার যেহেতু প্রয়োজন নাই এই জন্য আমি এটাকে ডিলিটও করে দিতে পারি, ওদের রাখতেও পারি। আমার কাছে যেটা আছে অলরেডি, আমি যেটা ইনস্টল করে রাখছি এটা আমি ওপেন করবো ক্যাপকাট। আমি ক্যাপকাট ওপেন করার জন্য আমার কাছে এটা টাস্ক বারে আছে, তো আপনাদের এখানে থাকবে না। আপনাদের এই স্টার বাটনে ক্লিক করে দেখবেন এখানে প্রথমে চলে আসার কথা, এখানে থাকার কথা। যদি না থাকে তাহলে সার্চের এখানে ক্লিক করে লিখবেন CAPCUT, ক্যাপকাট এভাবে লিখবেন। তাহলে দেখবেন যে আপনার ক্যাপকাটের যেই সফটওয়্যারটি বা অ্যাপটি ওইটা কিন্তু এখানে দেখতে পাবেন। এখানে যদি আপনি জাস্ট এন্টার দেন তাহলে কিন্তু এই সফটওয়্যারটি অ্যাপটি এখানে ওপেন হবে। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে অলরেডি ওপেন হয়ে গিয়েছে। আমার এখানে অনেকগুলো পূর্বের কিছু কাজ ছিল যেগুলো প্রজেক্ট এখানে আছে অনেকগুলো। তো এগুলো আমি একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমি এই টাইপের ভিডিওগুলো এডিট করি। তো আমার ভিডিওগুলো খুব বেশি হাই এটাও আমি বলবো না, খুব বেশি লোতাও না। তো এভারেজ যেটা ক্লায়েন্ট মোটামুটি পছন্দ করে এবং যেমন যে টাইপের কাজগুলো ক্লায়েন্ট অ্যাকচুয়াল লাইক করে। এবং আমি আমার ইউটিউবের ভিডিওগুলো কিন্তু এই ক্যাপকাট ইউজ করেই এডিট করে থাকি। ছোটো ছোটো এডিটগুলো থাকে আমরা এগুলো ক্যাপকাট ব্যবহার করি। ওকে, এরপর দেখি যে আমি যদি একটা কোনো নতুন প্রজেক্ট করতে চাই, আপনার কিন্তু এই প্রজেক্টের নিচে এখানে কিছু থাকবে না, ক্যাপকাটটা ওপেন করছেন। এরপর আসি যে আপনাকে ক্যাপকাটটা কিন্তু ইউজ করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমরা পরের ভিডিওতে দেখব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন।